Hello friends, আজকে আমরা শিখব how to install Microsoft Windows Server 2012 a virtual machine। আর ভার্চুয়াল মেশিন হিসেবে আমরা বেছে নিয়েছি VMware Workstation Pro ভার্সন 12। তো বন্ধুরা শুরু করা যাক। প্রথমেই আমরা VMware Workstation Pro ভার্সন 12 কে ইনস্টল করে নিব। এই হলো আমার VMware Workstation Pro ভার্সন 12। ওপেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস, next, I accept Teams in the license agreement, next, install। যেহেতু ইনস্টল হতে কিছু সময় লাগবে সেহেতু আমি ভিডিওটাকে কিছু সময়ের জন্য পজ করে রাখবো। তো বন্ধুরা এখন আমার ইনস্টল প্রায় শেষের পথে। আমি এখানে লাইসেন্স কিটা দিয়ে নেব। দিস ইজ মাই লাইসেন্স কি। একটাকে কপি করলাম, Ctrl+C, আমি জাস্ট পেস্ট করে দিলাম, Ctrl+V, এন্টার, ফিনিশ। ব্যাস হয়ে গেল আমার VMware Workstation Pro ইনস্টলেশন। এখন আমি এটাকে ওপেন করব। ওপেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। তো আমি এখন একটা নতুন ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব। ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, ট্রাফিক্যাল রিকমান্ড, নেক্সট, I will install the operating system late, next, Microsoft Windows Server 2012, next। আমি এটার একটা নাম দিয়ে দেব। আমি এটার নাম দেব Windows Server 2012। আমি এটার লোকেশনটাকে সিলেক্ট করে দেব। আমার যেহেতু ডি ড্রাইভ অনেক ফাঁকা আছে সেহেতু আমি এটাকে ডি ড্রাইভের লোকেশন দিলাম। মেক নিউ ফোল্ডার, ফোল্ডারের নাম দিয়ে দিলাম হচ্ছে RVR সার্ভার, ওকে, নেক্সট। রেস্টোর ভার্চুয়াল ডিস্ক সিঙ্গেল ফাইল। আর আমি ভার্চুয়াল মেশিনের জন্য কত জিবি জায়গা আমি নিচ্ছি সেটা এখানে শো করতেছে। আমি এখানে 60 জিবি নিচ্ছি, আপনি চাইলে আর বেশিও নিতে পারেন। নেক্সট, কাস্টমাইজ হার্ডওয়্যার মেমোরি অর্থাৎ র্যাম 1 জিবি, আপনি চাইলে বেশি কম নিতে পারেন। প্রসেসর আমি এখানে একটা নিয়েছি, আপনি চাইলে দুইটা করেও নিতে পারেন, দুইটা 4টা, কিন্তু আমি একটা করে নিব। তারপর হচ্ছে সিডি আর ডিভিডি ইউজ ইমেজ ফাইল। আমি আমার ইমেজ ফাইলটাকে দেখিয়ে দিলাম। উইন্ডোজ সার্ভার 2012 ISO, ওপেন, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, রিস, ক্লোজ, ফিনিশ। ব্যাস আমার ভার্চুয়াল মেশিন রেডি, উইন্ডোজ সার্ভার 2012। তো আমি এটাকে পাওয়ার অন করলাম অন দিস ভার্চুয়াল মেশিন। তো ব্যাস শুরু হয়ে গেল আমার ইনস্টলেশন। ভিউ আমি একটু ফুল স্ক্রিন করে নিলাম। Windows Server 2012 release 2, next, install now, setup is starting, Windows Server 2012 R2 standard edition, next, I accept the license terms, next, custom install, next। তো শুরু হয়ে গেল আমার ইনস্টলেশন। যেহেতু ইনস্টল হতে অনেক সময় লাগবে সেহেতু আমি কিছু সময়ের জন্য ভিডিওটাকে পজ করে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের ইনস্টলেশন প্রায় শেষের পথে। মাস্ট বি আমাদেরকে এখানে পাসওয়ার্ড ইউজ করতে হবে। আর পাসওয়ার্ড পলিসি হচ্ছে স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং
নিউমেরিক কি অর্থাৎ সংখ্যা 1 2 3 এগুলোকে আমাদের তিনটাকে মাস্ট বি ইউজ করতে হবে এবং সর্বনিম্ন 8টা সংখ্যা ইউজ করতে হবে। তো আমি পাসওয়ার্ড হিসেবে বড় হাতের ASD, ছোট হাতের ASD এবং 1 2 3 ইউজ করলাম। 3 টাইপ পাসওয়ার্ডও সেম ASD 1 2 3 ASD 1 2 3 অর্থাৎ বড় হাত, ছোট হাত এবং সংখ্যা তিনটা সংমিশ্রণ থাকতে হবে পাসওয়ার্ডে। দেন ফিনিশ। তো বন্ধুরা এই হলো আমাদের হয়ে গেল আমাদের ইনস্টলেশন প্রায় শেষ। এখানে বলা আছে প্রেস কন্ট্রোল ডিলিট টু সাইনিং ইন। আমরা কন্ট্রোলারটা ডিলিট দিব না, উপর থেকে এই চিহ্নটাতে ক্লিক করব। দেন আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। ASD ছোট হাতের ASD 1 2 3 ঠিক আছে, চেক করে নেই। ওকে দেন এন্টার। তো আমাদের ইনস্টলেশন শেষ এবং আমরা প্রথমবারের মতো আমরা আমাদের উইন্ডোজ সার্ভার 12 আমাদের ভার্চুয়াল মেশিনে ওপেন করলাম। দিস ইজ আওয়ার মেশিন। বন্ধুরা আমাদের ইনস্টলেশন শেষ হয়ে গেল। এখন আমরা কার্যোপযোগী করব মেশিনটাকে। কার্যোপযোগী করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো এখনই আমরা করে নেব। ডেস্কটপে আইকন নিয়ে আসবো এবং কম্পিউটার নামটাকে পরিবর্তন করে নিব। তো প্রথমে আমরা যাব লোকাল সার্ভার। কিছু সময় নিচ্ছে। তো আমরা প্রথমে কম্পিউটার নামটা চেঞ্জ করে নেব। চেঞ্জ, আমরা কম্পিউটার নাম দিলাম স্টুডেন্ট, যেহেতু আমরা সবাই স্টুডেন্ট। STUDENT স্টুডেন্ট PC। ওকে, এখানে কি বলছে, নাম চেঞ্জ করার পর আমাদেরকে অবশ্যই কম্পিউটারকে রিস্টার্ট করতে হবে। ক্লোজ, রিস্টার্ট লেট আমি একটু পরবর্তীতে রিস্টার্ট করবো আমার সকল কনফিগারেশন শেষে। উইন্ডোজ ফায়ারওয়াল এটাকে আমি অফ করে দিব। টার্ন উইন্ডোজ ফায়ারওয়াল অন অর অফ, অফ অফ। ওকে, রিমোট ডেস্কটপ ডিসেবল করা আছে, এটাকে এনাবেল করতে হবে। অ্যালো, ওকে ওকে। এখন আমি এখানে আইপি বসাবো। ইথারনেট আমার ভার্চুয়াল মেশিন অর্থাৎ আমার সার্ভারের আইপি, সার্ভারের মেইন আইপি। এটা আমরা সবাই বসাইতে পারি। তো এই সার্ভারের এইখানে আমরা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6কে ডিসেবল করে দেব এবং 4-এর মধ্যে আমি আইপি দেব। আমি আইপি দিলাম 192.168.400.1। সাবনেট মার্কস 100.100 ডিফল্ট গেটওয়ে 192.168.100.1 DNS সার্ভার 192.168.100 আমরা দুইটা ডিফল্ট গেটওয়ে এবং প্রিফেস DNS সার্ভার না দিলেও কাজ করবে, তাতে কোনো সমস্যা হবে না। অ্যাডভান্স DNS use the DNS STUDENT 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 PC। ওকে ওকে ওকে।
ক্লোজ। এখান থেকে আমি ইথান সিকিউরিটি কনফিগারেশন অফ করে দিব, অফ অফ। ওকে, টাইম জোনটাকে চেঞ্জ করে দিলাম, আমি টাইম জোন চেঞ্জ করে ঢাকা করে দিচ্ছি, টাইম জোন ঢাকা। ওকে ওকে, রিফ্রেশ। আমার সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে। অফ, এনাবেল আইপি অ্যাড্রেস, টাইম জোন, সিকিউরিটি কনফিগারেশন। ওকে, তো বন্ধুরা এখন আইকন নিয়ে আসার জন্য আমাকে যা করতে হবে, ম্যানেজ, অ্যাড রোল অ্যান্ড ফিচার, নেক্সট নেক্সট। এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, সার্ভারের নাম, নেক্সট নেক্সট। আমি এখান থেকে ইউজ ইন্টারফেস অ্যান্ড ইন্টারফিচার ডেস্কটপ এক্সপেরিয়েন্স টিক মার্ক করে দেব, অ্যাড ফিচার, নেক্সট। রিস্টার্ট দ্য ডেফিনেশন সার্ভার অটোমেটিক্যালি রিকোয়ার টিক মার্ক করে দেব, ইয়েস। ইনস্টল। তো ইনস্টলিং প্রসেসের জন্য কিছু সময় নিচ্ছে। তো এরপরে আমরা আমাদের উইন্ডোজ সার্ভারটাকে রিস্টার্ট করলে আমরা আমাদের উইন্ডোজের আইকনগুলো নিয়ে আসতে পারবো এবং আমাদের সার্ভার প্রাথমিক অবস্থায় কাজ করার জন্য উপযুক্ত হবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি যতক্ষণ পর্যন্ত ইনস্টল শেষ হচ্ছে। তারপর আমার কথা মাঝখানে কথা বলবো এবং ভিডিওটা বলবো। বেশি সময় নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা চাইলে ভিডিওটিকে একটু ফরওয়ার্ড করে অর্থাৎ সামনে টেনে দেখতে পারেন। এই সময়টুকুর মধ্যে চাইলে আমরা একটা গান শুনতে পারি। সরি, আমি চাইলে এতক্ষণ আমার ভিডিওটাকে পজ করে রাখতে পারতাম। আমাদের ইনস্টল শেষে অটোমেটিক রিস্টার্ট হচ্ছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। Restart.
ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যেহেতু আমি নিজেও একজন স্টুডেন্ট, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। বেশি করে সময় নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এত সময় তো আমাদের কম্পিউটার রিস্টার্ট হয়ে গেছে। প্রেস কন্ট্রোল অল্ট ডেল টু সাইন ইন। আমার এই আইকনটাকে ক্লিক করলে আমার ওই কাজটা হয়ে যাবে। তো বন্ধুরা, প্রেস কন্ট্রোল অল্ট ডেল টু সাইন ইন। আমি যদি আমার এই আইকনটাকে ক্লিক করি তাহলে আমার সেই কাজটি হয়ে যাবে। অ্যাডমিনিস্ট্রেটর আমি আমার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করব। শিফট AST 1 2 3 এন্টার। বন্ধুরা, আমার উইন্ডোজ সার্ভার মেশিনের আইকনটা আমি এখন নিয়ে আসতে পারবো। সাধারণত ডেস্কটপে যেভাবে আইকন নিয়ে আসা হয়, আমরা এখন চাইলে সেইভাবেই ডেস্কটপের আইকনগুলো নিয়ে আসতে পারবো। তো রাইট বাটন ক্লিক, পার্সোনালাইজ, চেঞ্জ ডেস্কটপ আইকন, সবগুলোকে ঠিক মার্ক করে অ্যাপ্লাই। ওকে, এই যে আমার আইকনগুলো চলে আসছে এবং সার্ভার ম্যানেজার থেকে আমি দেখে নেব আমার কম্পিউটারের নামটা চেঞ্জ হয়েছে কিনা, এবং আমি যে প্রাথমিক অবস্থায় যে কনফিগারেশনগুলো করেছিলাম সেগুলো ঠিক আছে কি না। কিছু সময় নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। লোকাল সার্ভার। তো দেখেন, কম্পিউটার নেম স্টুডেন্ট পিসি ঠিক আছে, উইন্ডোজ ফায়ারওয়াল অফ, রিমোট ডেস্কটপ এনাবেল, আইপি অ্যাড্রেস ঠিক আছে, আই ইনহ্যান্সড সিকিউরিটি কনফিগারেশন অফ, টাইম জোন। তো অল আর ওকে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকে আমরা দেখলাম কিভাবে একটা ভার্চুয়াল মেশিনে উইন্ডোজ সার্ভার 2012 ইনস্টল করতে হয় এবং প্রাথমিক অবস্থায় কার্যোপযোগী করার জন্য আইকন নিয়ে আসা এবং সার্ভারের নাম পরিবর্তন, কম্পিউটারের নাম পরিবর্তন কিভাবে করতে হয়। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। যেহেতু আমিও একজন স্টুডেন্ট, তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর